2001 সালে জয়পুরহাট সদরের পুরানাপোল ইউনিয়নের দস্তপুর গ্রামের শরীফউদ্দিন তার শালগাঁও জয়হার পুকুর পাড়ে 33% জমি ঈদগাহ মাঠের নামে দান করেন। পরের বছর একই গ্রামের ফজলুর রহমান ওই জমির পাশে 5% জমি একই ঈদগাহের নামে দান করলে 2002 সাল থেকে সেখানে ঈদের জামাত হয়। সে সময় আব্দুল হামিদকে সভাপতি ও ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। 2024 সালের 14 জানুয়ারি 2,87,000 টাকা মূল্যে ঈদগাহের 38% জমি ফজলুল করিম তার স্ত্রীর নামে লিখে দেন। সম্প্রতি রাতের আধারে মাঠের মাটি কাটায় বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী। তারা জানান ঈদগাহের জায়গা দানপত্র ও দলিল করা। দুইজন ব্যক্তি মিলে 38 শতক মাটি জহের পুকুরের পাক এখানে ঈদগাহ মাঠ হিসাবে তারা দান করেছে। এই যে জমি বিক্রি করেছে, পরবর্তী মাঠের যে মাটি কেটে নিয়ে গেছে আমরা কেউ জানি না। ঈদুল ফিতরের নামাজ আমরা এবছর এখানে পড়তে পারিনি। আমরা ঈদুল আজহার নামাজ কোথায় পড়বো? সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ডিসি স্যারের অনুরোধে এই মাঠটি পুনরায় চালু করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ নিয়ে কথা বলতে ফজলুল করিমের বাড়িতে গেলে কেউ দেখা করেননি। তবে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং সরকারি কমিশনার ভূমির আদালতে দুটি পৃথক মামলা চলমান আছে। এটি তদন্ত সাপেক্ষে জমির মালিকানা এবং দখল বা শ্রেণী পরিবর্তন সংক্রান্ত যদি কোনো অপরাধ ঘটে থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। তদন্ত শেষ করে আগামী ঈদুল আজহায় নামাজ ওই মাঠে পড়ার ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।